বাংলা পডকাস্ট 0.2 এর শ্রোতাদের জানায় সাদর সম্ভাষণ। আমি সঞ্জয়, আর আপনারা শুনছেন আমাদের বহুল জনপ্রিয় অডিও ইবুক সিরিজ মানুষকে আপন করে নেওয়ার কলাকৌশল। আমরা আমাদের এই সিরিজের 7টি পর্বে শিখেছি কিভাবে মানুষের মনে বিশ্বাস স্থাপন করতে হয়, সহানুভূতি তৈরি করতে হয় এবং তাদের কাছাকাছি যেতে হয়। আর আজ আমরা আমাদের সিরিজের এক অন্যতম গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত ধাপে প্রবেশ করছি, যা আপনার জীবনের পেশাগত বা ব্যক্তিগত ক্ষেত্রে সম্মতি আদায়ের দক্ষতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আজ আমরা আলোচনা করব অষ্টম এবং চূড়ান্ত পর্ব, কিভাবে বিনীতভাবে লোকজনদের সম্মতি আদায় করতে হয়, অর্থাৎ জোর না করে, চাপ না দিয়ে, বরং সম্মান ও বিনয়ের মাধ্যমে কিভাবে আপনার প্রস্তাব বা অনুরোধ অন্যদের দিয়ে করাতে পারেন। তো চলুন শুরু করা যাক সম্পর্ক গড়ার এই চূড়ান্ত পর্ব। সাথেই থাকুন, ফিরছি ইন্ট্রোর পর। বন্ধুরা, সম্মতি আদায় করা মানে কোনো কৌশল বা চালাকি নয়। এর অর্থ হলো আপনার প্রস্তাব এমনভাবে উপস্থাপন করা যাতে অপরপক্ষ বুঝতে পারে এতে তাদের ভালো হবে এবং আপনার প্রতি তাদের সম্মান আরও বৃদ্ধি পাবে। বিনীতভাবে সম্মতি আদায়ের ক্ষেত্রে কিছু কার্যকর উপায় রয়েছে। প্রথম কৌশল, আপনার জন্য লাভ কী এই প্রশ্নে মনোযোগ দিন। মানুষ তখনই আপনার প্রস্তাবে সম্মতি দেবে যখন তারা দেখবে এতে তাদের নিজস্ব কোনো সুবিধা বা লাভ আছে। আপনি আপনার প্রয়োজন বলার আগে বিনয়ের সঙ্গে অপর পক্ষের প্রয়োজনটি বুঝে নিন। আপনার অনুরোধ বা প্রস্তাবটিকে এমনভাবে তুলে ধরুন যেখানে তাদের সমস্যা সমাধানের পথ বা কোনো ইতিবাচক দিক থাকে। আপনার কথা যেন এমন হয়, আমি জানি আপনি এই বিষয়ে খুবই ব্যস্ত, কিন্তু এই কাজটি করলে আমাদের উভয়ের জন্য অমুক সুবিধাটি হবে। দ্বিতীয় কৌশল, প্রশ্ন করুন, আদেশ করবেন না। বিনীত হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো অনুরোধটিকে সরাসরি আদেশ না করে একটি প্রশ্ন হিসেবে উপস্থাপন করা। আপনাকে এটা করতেই হবে, এই ধরনের ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকুন। এর বদলে বলুন, আপনার কি মনে হয় কাজটি এই সময় করলে আপনার জন্য সুবিধা হবে? অথবা যদি আপনার খুব বেশি অসুবিধা না হয় তবে কি আমি এই বিষয়ে একটু সাহায্য করতে পারবেন? আপনার মূল্যবান সময় থেকে যদি কিছুটা সময় দিতে পারেন তবে আমি কৃতজ্ঞ থাকব। এই ধরনের ভাষা ব্যবহারে অপরপক্ষ নিজেদের মূল্যবান মনে করেন এবং স্বতঃস্ফূর্তভাবে রাজি হন। তৃতীয় কৌশল, ছোট হ্যাঁ দিয়ে শুরু করুন। একবারে বড় কোনো বিষয়ে সম্মতি চাওয়া বিনীত পন্থা নয়, এতে প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনাটা থাকে। প্রথমে ছোট সহজ কোনো বিষয়ে সম্মতি আদায় করুন। যখন কেউ ছোট অনুরোধে একবার হ্যাঁ বলে তখন বড় অনুরোধে না বলা তাদের জন্য কঠিন হয়ে যায়। চতুর্থ কৌশল, বিকল্প প্রস্তাব দিন। আপনি যখন কোনো অনুরোধ করেন তখন শুধু একটি পথ খোলা রাখবেন না, একাধিক বিকল্প উপস্থাপন করুন। এটি অপরপক্ষকে এই অনুভূতি দেয় যে সিদ্ধান্তটি তাদের হাতেই আছে। উদাহরণস্বরূপ অনুরোধ করুন, আপনি কি আজ বিকেলে রিপোর্টটি জমা দিতে পারবেন, নাকি কাল সকালে আপনার জন্য বেশি সুবিধা হবে? আপনি কি আমাকে এই কাজে সাহায্য করবেন? এই কৌশলে বিনীতভাবে আপনি আপনার কাজটি আদায় করে নিতে পারবেন। পঞ্চম কৌশল, কৃতজ্ঞতা প্রকাশ এবং সম্মান বজায় রাখুন। কেউ সম্মতি দিলে বা না দিলেও তাদের প্রতি আপনার সম্মান ও কৃতজ্ঞতা বজায় রাখুন। সম্মতি আদায়ের পর অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ জানান। আর যদি কেউ রাজি না হন তবে তাদের সিদ্ধান্তকে সম্মান করুন এবং কারণটি বোঝার চেষ্টা করুন। বিনীতভাবে বলুন, আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি, হয়তো পরে আপনার সুবিধা মতো সময়ে আমরা এটি নিয়ে আবার আলোচনা করতে পারব। মনে রাখবেন, বিনীতভাবে সম্মতি আদায় করা মানে
দীর্ঘমেয়াদী সম্পর্ককে মজবুত করা। এটি কেবল একটি কাজ করিয়ে নেওয়া নয়, এটি অপরপক্ষের সঙ্গে পারস্পরিক সম্মান ও আস্থার বন্ধন তৈরি করা। প্রিয় শ্রোতা বন্ধুগণ, এই ছিল বাংলা পডকাস্ট 0.0 এর অডিও ইবুক সিরিজ মানুষকে আপন করে নেওয়ার কলা কৌশলের 8ম এবং চূড়ান্ত পর্ব। কিভাবে বিনীতভাবে লোকজনদের সম্মতি আদায় করতে হয়। আমরা আশা করি এই 8টি পর্বের কৌশলগুলো আপনাদের ব্যক্তিগত পেশাগত জীবনে মানুষকে আপন করে নিতে এবং ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। সফল সম্পর্ক গড়ে তোলার জন্য কোনো জাদুমন্ত্র নেই, আছে কেবল সততা, সহানুভূতি আর এই বিনীত কৌশলগুলির নিয়মিত প্রয়োগ। আপনাদের জীবন হোক আরও সহজ, সুন্দর এবং সফল। আমাদের এই অডিও ইবুক সিরিজটি কেমন লেগেছে তা কমেন্টসে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের জন্য অমূল্য সম্পদ। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিটি মানুষের সঙ্গে সম্মানের সম্পর্ক বজায় রাখুন।